তুরাগ নদী ঢাকার অদূরে অবস্থিত। এই নদীটি একসময় ছিল বাণিজ্য ও সংস্কৃতির প্রধান রুট। মুঘল আমলে এই নদী পথ দিয়ে বহু ব্যবসায়ী, সওদাগর ও মুসলিম দরবেশ এই অঞ্চলে এসেছেন। ঐতিহাসিকভাবে এই নদীর তীরে ঘেঁষে গড়ে উঠেছে বহু গ্রাম, হাট, মসজিদ ও জনপদ। তুরাগ ছিল মানুষের জীবন, জীবিকা আর যাতায়াতের প্রাণ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে আজ লুকিয়ে আছে হুমকি। দখল নিয়েছে দূষণ আর অবহেলার কারণে হারিয়ে যাচ্ছে নদীর অতীত গর্ব। আজ এই নদীর জলে ভাসছে পলিথিন, গৃহস্থালির বর্জ্য ও কলকারখানার কালো বিষ। চারপাশে শুধু ইট, বালু, প্লাস্টিক আর দখলের বেড়া। ইভান সরকার সেখানে বসবাসরত কয়েকজন মানুষের মতামত নিয়েছেন। বসবাসরত এসব মানুষের জীবন আসলে কেমন? কবে থেকে আসলে বাজে পরিস্থিতিতে আসলে আমরা দেখতে পাই যে 10 নম্বর সেক্টর এখানে কালো হয়ে থাকে। তো আপনি কিভাবে ব্যাপারটাকে দেখেছেন? আচ্ছা, আপনি তো 33 বছর ধরে বসবাস করতেছি। তখন আপনার এই নদীতে আমরা মাছ মারতাম এবং মাছ মাইরা খাইতাম, আর পানিতে গোসল করতাম, লাফাইতাম। কি সুন্দর পরিষ্কার ছিল এই পানি, হাতে নিয়ে আমরা খাইতাম। কিন্তু এখন আর পানিটা খাওয়া যায় না। আমার দেখা এই 35 বছরে, আমার শৈশবের পর থেকে আমার এই 35 বছর জীবনে যা দেখতেছি, এখন পানি অনেক নোংরা হয়েছে। এই পলিউশনের কারণে মূল বিষয়টা যেটা আমরা মনে করি সেটা হচ্ছে প্রচুর ফ্যাক্টরি হয়েছে এখানে। শিল্পনগরী বিসিক এরিয়া হওয়ার কারণে ওরা যেই পরিবেশগত যেই লগুলি মেনটেন করতে সেগুলি মেনটেন করে না, যার ফলশ্রুতিতে এই নদীতে অনেক বিষাক্ত পানি আসে ডাইংয়ের। তুরাগে বসবাসরত মানুষের মতামত জানার পর আমরা যাই একজন পরিবেশবাদের কাছে, জাতীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকারিয়া। Regarding the Turak river pollution, I saw a newspaper article that they mentioned that there are 96 sources where pollution is coming to Turak river, and I think there are point sources and non-point sources and most of the non-point sources are household waste, sewage waste, and point sources like from different industries. So what's really happening here? By destroying Turak river, we basically destroying our future. So we have to really think about this seriously. It's not only industry, it's also coming from soil system. Everyone is contributing to this pollution. So that's why we really need to think about it, how to sort of revive the life in the water. Otherwise, in the future, if all the water like Buriganga, Turak, whatever we can name, if all the rivers, all the wetlands are polluted, then there will be no life actually. So it's not all about becoming selfish, right? If we all become selfish, then what will happen? Nature will betray with us at some point. We might be able to buy water from Singapore, but next day we might not be able to buy it. So when you will take care of everyone, then probably you will see the sustainability. So we really should look forward so that we can see success at the end of the day. Otherwise, there will be no future. পরিশেষে তুরাগ নদীতে বসবাসরত মানুষ এবং বিশেষজ্ঞের মতামত থেকে জানা যায়, তুরাগ আমাদের চোখের সামনে শুকিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, আর আমরা চুপ করে আছি। এখন সময় এসেছে এই নীরবতা ভাঙার, তুরাগকে রক্ষা করা। তাই এখনই সময়, আমরা যদি সাধারণ মানুষ, গবেষক, নীতি নির্ধারক সবাই মিলে না জাগি, তবে হয়তো একদিন আমাদের সন্তানরা বইয়ে শুধু পড়বে তুরাগ নামে একটি নদী ছিল।